আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চায় না। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে বললেন নাহিদ। পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল বললেন সিইসি। খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক। সর্বশেষ জানাবো প্রথম আলোতে হামলার ঘটনায় অজ্ঞাতনামা 500 জনকে আসামি করে মামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার 22 ডিসেম্বর বিকেল 3টায় শহীদ হাদি চত্বর শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। রোববার 21 ডিসেম্বর রাত 11টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এর কিছুক্ষণ পর রাত 11:18 ইনকিলাব মঞ্চের পেজ থেকে আরেকটি স্ট্যাটাস দেয়া হয়। সেখানে বলা হয়, খুনিকে দ্রুত জীবিত গ্রেফতার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। 12 ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। ওসমান হাদিকে গুলির ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় 14 ডিসেম্বর হত্যা চেষ্টা মামলাটি করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে বললেন নাহিদ। শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্টে কি হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে, এটার একটা পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। এই ঘটনার পর আমরা বলেছি যে এটা সরকারের ভেতরের একটা অংশের কাজ, এটার সংশ্লিষ্টতা রয়েছে এখানে। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার 22 ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন। দেশে চলমান মব ভায়োলেন্সের প্রতিবাদে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব যৌথভাবে এই সভা আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, আমাদের জন্য দুর্ভাগ্যজনক যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা প্রথম আলো সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা করেছে। তারা জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানগুলোকে ব্যবহার করেছে, শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করেছে। আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে। তিনি বলেন, আমরা আজকে যেই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি এটা দুর্ভাগ্যজনক, কারণ এই পুরো পরিস্থিতির সঙ্গে আমাদের জুলাই অভ্যুত্থান এবং তার পরবর্তী সময় এই পরিবেশ এবং যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আমরা সেই দিকে আগাচ্ছি না। নাহিদ বলেন, আমরা বলেছি এই ঘটনায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরে। এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না। কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম নয়। ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। ওসমান হাদির মৃত্যুর পরে কি কি ঘটানো হবে সেটার একটা চক্রান্ত পরিকল্পনা আগেই তৈরি হয়েছে। ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে। এনসিপি নেতা বলেন, আমরা মনে করি আমাদের সবারই এটার কিছু দায় আছে, আমাদের অনেক বেশি দায় আছে। যারা আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, ব্যক্তিগতভাবে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমাদের জন্য এটা আরও দুর্ভাগ্যজনক। পোস্টাল ব্যালট ব্যবস্থা হবে বিশ্বসেরা মডেল বললেন সিইসি। দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসির এএমএম নাসির উদ্দিন। এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং আগামী 3 দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলে প্রত্যাশা করেন নাসির উদ্দিন। সোমবার 22 ডিসেম্বর সকালে রাজধানীর তেজগাঁয়ের ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, ভোটের আর মাত্র 3 দিন বাকি। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
ইসি মনে করছে যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা তত উন্নত হবে। একই সঙ্গে নিবন্ধনের হার বাড়াতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি। নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কমিশনকে। সম্প্রতি কানাডায় পোস্টাল স্ট্রাইক, ডাক ধর্মঘট চলাকালীন প্রতিবন্ধকতা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন জটিলতা সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এছাড়াও একাধিক সাইবার অ্যাটাক মোকাবেলা করে সিস্টেমটিকে সুরক্ষিত রাখা হয়েছে। নিরাপত্তা ও জনমনে আস্থা ফিরবে জানিয়ে সিইসি বলেন, ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী। সাম্প্রতিক হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে। প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর এবং এবারে নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনারের উপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে বলেও জানান সিইসি। খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক। জাতীয় নাগরিক পার্টির এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার 22 ডিসেম্বর দুপুর 11:15টার দিকে সোনারাঙ্গা এলাকায় প্রকাশ্যে ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমিদা মিতু। পোস্টে তিনি লেখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগেই গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে তাকে নেওয়া হয়েছে। প্রথম আলোতে হামলার ঘটনায় অজ্ঞাতনামা 500 জনকে আসামি করে মামলা। জাতীয় দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় 400 থেকে 500 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। রোববার 21 ডিসেম্বর দিবাগত 12:10 দিকেই মামলা করা হয় বলে প্রথম আলোর পক্ষ থেকে জানানো হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে এই মামলা দায়ের করা হয়েছে। তার আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসী আক্রমণের শিকার হয় রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়। হামলাকারীরা ভাঙচুর, লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয় প্রথম আলো কার্যালয়। মামলার অভিযোগে বলা হয়, মামলায় দাঙ্গা সৃষ্টি করে অবৈধভাবে কার্যালয়ে ঢুকে লুটপাট, ক্ষতি করা, হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ, ভয় দেখানো, অপরাধের প্রমাণ নষ্ট করা হয়। মামলায় প্রথম আলো পত্রিকার প্রকাশনা বন্ধ ও অফিসের কাজে বাধা দিতে, অগ্নিসংযোগ ও ভাঙচুর, অনলাইনে অপরাধমূলক কর্মকাণ্ড নির্দেশনা দেয়া ও অন্তর্ঘাতমূলক কাজের অভিযোগ আনা হয়েছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় শুধু লুটপাট করা সম্পদের মূল্য 2,50,00,000 টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এজাহারে প্রথম আলো আরও জানিয়েছে, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ 32 কোটি টাকা। মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার রাত 11:15টার দিকে 20 থেকে 30 জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, দাহ্য পদার্থ নিয়ে মিছিল করে কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ের সামনে এসে হামলার চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তারা বেআইনিভাবে প্রথম আলো কার্যালয়ের সামনে সমবেত হয়ে উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান দেয়। বিভিন্ন জায়গায় ফোন করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তারা লোক জড়ো করে। প্রথম আলোতে হামলার জন্য উস্কানিমূলক পোস্ট দিতে থাকে। এজাহারে আরও বলা হয়, ঢাকার বিভিন্ন জায়গা থেকে 400 থেকে 500 জন দুষ্কৃতকারী প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়। রাত 11:50 দিকে তারা প্রথম আলো কার্যালয়ের ফটকের কাচ ও শাটার ভেঙে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা ভবনের সামনের কাচ ভেঙে আসবাবপত্র, মালপত্র, নথিপত্র নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন তলার 150 কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক সরঞ্জাম, লকারে লেখা টাকা, প্রথম প্রকাশনের বইপত্র লুট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। তারা ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা নষ্ট করে ফেলে। সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। তারা ফায়ার সার্ভিসকেও আগুন নেভানোর কাজে বাধা দেয়।